2022 সালে নতুন নামে বিপিএলে আসে সিলেট ফ্র্যাঞ্চাইজি। এসে প্রথম সিজনেই চমক দেখিয়ে ফাইনালে চলে যায় দলটি। শেষ সময়ে কিছু বিদেশি ক্রিকেটার চলে গেলে শিরোপা আর ছুঁয়ে দেখা হয়নি তাদের। অথচ এর পরের সিজনেই মুখ থুবড়ে পড়ে দলটি। প্রথম 5 ম্যাচে টানা পরাজয় দেখে তারা। ব্যর্থতা দিয়ে সবশেষ সিজন পার করলেও এবারের সিজনে নিজেদের সম্মান পুনরুদ্ধারের লড়াইয়ে নামতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। সেই লড়াইয়ে নামার আগে অভিজ্ঞতা আর লোকাল পারফর্মারদের প্রতি মনোযোগ দিয়েছে দলটি। প্রথম সিজনে দলটির ট্রাম্প কার্ড ছিলেন লোকাল প্লেয়াররা। ব্যাটিংয়ে সমান তালে পারফর্ম করে গেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকির হুসাইন এবং মুশফিকুর রহিমরা। সেই সাথে বোলিং ইউনিটে মুনশিয়ানা দেখিয়েছেন তানজিম সাকিব এবং রেজাউর রহমান রেজার মতো লোকাল খেলোয়াড়েরা। চলতি সিজনেও লোকাল প্লেয়ারদের ওপর ভরসা করে স্কোয়াড সাজিয়েছে দলটি। ব্যাটিং ইউনিটে দেশের জাকির হাসান, জাকের আলী অনিক ও রনি তালুকদারের ওপর ভরসা রেখেছে তারা। লোকালদের পাশাপাশি বিদেশিদের মধ্যে জর্জ মুন্সি, পল স্টার্লিং ও অ্যারন জোন্সকে বেছে নিয়েছে সিলেট। ব্যাটিং ইউনিটকে সাহায্য করার জন্য রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, নাহিদুল ইসলাম, আরিফুল হকদের দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ব্যাটিং ইউনিট নিয়ে একটু দুশ্চিন্তা থেকে যেতেই পারে, সেটা পুষিয়ে দিতে দায়িত্ব নিতে হবে অলরাউন্ডারদের পাশাপাশি বোলাররাও সিলেটের ব্যাটিংয়ে সহায়তা করতে পারেন। বিশেষ করে তানজিম হাসান সাকিব বয়সভিত্তিক ক্রিকেট থেকেই বেশ পরীক্ষিত। ক্রুশাল মোমেন্ট কিংবা শেষ দিকে ব্যাট হাতে বেশ ভালো জহর তুলতে পারেন এই পেসার। বোলিং ইউনিটেও লোকাল প্লেয়ারদের দিকে নজর দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আলামিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, নিহাদুজ্জামান, মেহেদি হাসান সোহাগ ও রিস টপলি। একমাত্র রিস টপলি ছাড়া বাকি সবাই লোকাল বয়। বিপিএল ঘনিয়ে এসেছে। আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর নতুন আসর। এর একদিন পরে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে সিলেট স্ট্রাইকার্স। তাই বিপিএলে নিজেদের হারানো সম্মান ফিরিয়ে আনতে এবারের আসরে লোকাল প্লেয়াররা হতে পারেন সিলেটের ট্রাম্প কার্ড। মেহেদি হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।